গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স, আশা করি সবাই ভালো আছেন। ডক্টর আশিস মজুমদার সকালের মর্নিং ওয়াকে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। তো দেখুন, সকালে যারা মর্নিং ওয়াকে বের হন তারা কিন্তু অটোমেটিক সবাই চলে এসেছেন। তো আমিও সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা নিয়মিত দেরি করে ঘুম থেকে না উঠে খুব সকালে ঘুম থেকে উঠে আসবেন, এটা আপনাদের কাছে অনুরোধ। আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে আসলে অ্যাসিডিটির নির্মূলের কোনো ওষুধ কি আপনার কাছে আছে? আপনি তো ডাক্তার মানুষ, আমরা চাচ্ছি সাইড ইফেক্ট ছাড়া কোনো ওষুধ খেতে, হোমিওপ্যাথি ওষুধ যদি ভালো হয়, আমরা শুনেছি। দেখুন, আমি শুধু একটা কথা বলবো, সেটা হচ্ছে কি যে যে জিনিসটা আপনার হাতের মধ্যে নিয়ন্ত্রণে আছে, কন্ট্রোলে আছে, আপনি সেখানে কেন বাইরের থেকে কোনো কিছু পুশ করবেন? আপনার ভিতরেই সব কিছুই আছে, তাহলে আপনার ওষুধ খাওয়াটার প্রয়োজন কি? আমি ডাক্তার, আমার কাছে আসলে আমারই তো লাভ। আমি যদি ওষুধ ধরিয়ে দিতে পারি আমার লাভ না? কিন্তু না, আমি সেটা কখনোই চাইবো না যে আপনি ন্যাচারাল বিষয়টাকে বাদ দিয়ে আপনি আর্টিফিশিয়াল ওয়েতে আপনি সুস্থ থাকেন। আপনি সবসময় কী করবেন? সবসময় মর্নিং ওয়াকে হাঁটবেন এবং খাবার দাবারে একটু নিয়মকানুন ফলো করবেন, আর কিছু না। যে খাবারে আপনার অ্যাসিডিটির সমস্যাটা হয় সেটা আপনি কম খাবেন, সেটা কম খেলে তো হয়ে গেল। আর অ্যাসিডিটির মূল কারণ হচ্ছে লিভার ফাংশনকে ঠিক রাখা। আপনার লিভার ফাংশন যদি ঠিক না হয় তাহলে আপনার ডাইজেস্ট প্রবলেম হবে। তো এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক অনেক ওষুধ আছে লিভার ফাংশনটাকে রিভাইভ করার জন্য। তো আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, আমি হেল্প করব আপনাদের। কিন্তু সবথেকে বেশি ভালো হয় ন্যাচারালভাবে আপনি বিষয়টাকে গুরুত্ব দেওয়া। আমাদের হোমিওপ্যাথিক অনেক মেডিসিন আছে যেটা খেলে আসলে আরেকটা বিষয়, সেটা হলো কি যে হোমিওপ্যাথিক মেডিসিন কিন্তু আসলে আগে মেন্টাল স্টেটের উপরে কাজ করে। আপনি কোন কারণে আপনার যে মনের যে ইটা মানে কনফিডেন্সটা ধরে রাখতে পারতেছেন না, তার একটা রিজন আমরা বের করি এবং তার উপরে মেডিসিন দিলে সে কনফিডেন্সটা চলে আসবে। আপনি নিয়ম করে আপনি সকালে ঘুম থেকে উঠবেন, মর্নিং ওয়াকে বের হবেন, খাওয়ার সময় বাছ বিচার করে খাবেন, এটা খেলে অসুবিধা, ওটা খেলে অসুবিধা হতে পারে। তো এইগুলো ইন্ট্রোস্পেকশন বাড়াবে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনে। এই হচ্ছে মূল রহস্য হোমিওপ্যাথিক মেডিসিনের। তো আপনারা যদি এই ধরনের কোনো সাপোর্ট নিতে চান তাহলে আমি আপনাদের হেল্প করতে পারবো। আমার দেওয়া নিচের স্ক্রিনে যোগাযোগ করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। তো আবারও বারবার বলি যে সবসময় ন্যাচারালি আপনি আপনার যে কোনো সমস্যাকে প্রিভেন্ট করার চেষ্টা করবেন। ওষুধের চিন্তা বাদ দিবেন, আগে আপনি চিন্তা করবেন ন্যাচারাল ওয়েতে যেটা আমি করতে পারি। আর যারা ব্যস্ত থাকেন অফিস আদালত বিজনেস নিয়ে, তাদের ক্ষেত্রটা ভিন্ন, তারা ওষুধের উপর ডিপেন্ডেন্সি তাদের করতেই হয়, সেক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সকাল।